উম্মত দাবি করে নবীকে নিয়ে আমরা নবী নূর না মাটি, নবীর বাবা মা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, তুমি বেটা আদার ব্যাপারী জাহাজের খবর লিয়ে লাভ আছে, তুই তোর বাপ মারে কিভাবে পার করাবি কিনা, পার করাইতে পারবি কিনা, তুই সেটা চিন্তা কর। আল্লাহ রসুল ওনার বাবা মাকে পার কারণ তোমার চিন্তা করে লাভ নেই, ঠিক কিনা? এখন তারা নবীর বাবা মাকে জাহান্নামে দাখিল করে দিচ্ছে, নাউযুবিল্লাহ বলেন। তারা নবীর দোষ ধরে নবীজির সমালোচনা করে, নাউযুবিল্লাহ বলেন। এই খাসিলতগুলা ওই সময়ের মুনাফিকদের ছিল। কাদের ছিল? মুনাফিকদের ছিল। এই জন্য আল্লাহ পাক এই মুনাফিকদের জন্য আয়াত নাযিল হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিয়েছি। যদিও বা তারা আপনার পিছনে নামাজ পড়ছে, দাড়ি টুপি জুব্বা আসকান ওযু গোসল হজ যাকাত নামাজ সব আদায় করতেছে, কোন লাভ হবে না। তারা নবীর হাতে কলমা পড়ছে, মুসলমান হয়েছে, কোনো লাভ হবে না। সবাইকে আল্লাহ সাহাবীর মর্যাদা দেয়নি। নবীর হাতে কলমা পড়ার পর, নামাজ পড়ার পর, নবীর পিছনে মসজিদে নববীতে হাজার হাজার ওয়াক্ত নামাজ পড়ার পরও আল্লাহ পাক তাদেরকে সাহাবীর মর্যাদা দেয়নি, তাদেরকে মুনাফিক হিসেবে চিহ্নিত করেছে। তখন যদি থাকে নবীকে দেখা, এখন কি নাই? নবীজি পর্দা করার 30 বছরের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে এভাবে মানুষকে যেভাবে আমরা কোরবানিতে যেভাবে প্রাণীকে যেভাবে জবাই করি সেইভাবে জবাই করা হয়েছে। ওনাকে লাঞ্ছিত করা হয়েছে। ওনার শরীর থেকে কাপড় খুলে নিয়ে ওনার পায়ে রশি বেঁধে ঘোড়ার দিয়ে টেনে টেনে পুরো কারবালার জমিনে ওনার শরীরকে রক্তাক্ত করেছে। তারপরে তাদের খাইশ মেটেনি। এদেরকে কি আমরা মুসলমান মনে করব?